আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লাহর আইন নিয়ে কথা বলবো। কেন এই কথাটা বলছি? আজ 24 অক্টোবর 2025। কেন আমি আল্লাহর আইন নিয়ে কথা বলবো? কারণ একজন মুসলিমের আল্লাহর আইন মানা অনেক জরুরি। কেন জরুরি? আমরা জানি বাংলাদেশে একটি সম্প্রদায় আছে, তার নাম হচ্ছে কাদিয়ানি। তারা আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো রোজা রাখে, আমাদের স্টাইলে তারা বিবাহ করে, সব কিছু ইসলামের শরিয়া কোরআন সুন্নাহ মতে তারা রাখে। কিন্তু এই কাদিয়ানিরা বাংলাদেশে সব কিছু মুসলমানদের মতোই পালন করে, খালি একটা জিনিস পালন করে না, সেটা হলো মুসলমানরা এটা জানে এবং মানে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। কাদিয়ানিরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, নাউজুবিল্লাহ। এরপরে তারা বলে এরপরে আরও নবী আসবে। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে একটা জিনিস না মানার কারণে কাদিয়ানিরা যদি কাফের হয়, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রে হাজার হাজার জনগণ রয়েছে যারা আল্লাহর আইন মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তাহলে তো তারাও কাফের হওয়ার কথা। কেন এই কথা বলছি? বর্তমান বাংলাদেশে যে অপরাধ, সন্ত্রাসী কায়দা মানুষকে হত্যা করা, ধর্ষণ করা, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করা, এই যে ম্যাসাকার চলছে, 54 বছর হয়ে গেল বাংলাদেশে ম্যাসাকার, কোনো সরকার এসে এটাকে থামাতে ঠিকমতো পারেনি। কিন্তু আগামীতে কোনো সরকার পারবে কি না তা আমি বলতে পারছি না। কিন্তু বাংলাদেশে সবাই সুন্নি, সবাই আশেকে রাসূল, সবাই আশেকে রাসূল। কিন্তু তাদের কাছে যখন যে বলা হয় আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, ওই সকল লোকগুলোই আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। এটা খুবই কষ্ট হয়। এদেশে যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, কোরআনের শাসন চায়, তারা জামাত ইসলাম, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, তারপরে চরমোনাই আরও ইসলামিক কিছু রাজনৈতিক দল আছে, তারা চায় আল্লাহর আইন। কিন্তু এদেশে বিএনপি, এনসিবি, তারপরে জাতীয় পার্টি, এটাকে রাজনৈতিক দল ধরা যায় না, জাতীয় পার্টিকে, এটা একটা সন্ত্রাসবাদী দল, গণ অধিকার পরিষদ, তারপরে এবি পার্টি, তারপরে জনকল্যাণ পার্টি, আরও কত আমদনতার পার্টি, কত দল আছে বাংলাদেশের রাজনৈতিক দল। তো তারাও একই জিনিস, মানে আগেরটা যেভাবে আসছে এখনটা সেভাবেই আসবে। কেন? গণতন্ত্রে কখনো আপনি কোরআন হাদিস সুন্দরভাবে পালন করিতে পারবেন না। এটা আপনার জন্য বিপদ। কেন বিপদ? এই গণতন্ত্র মেনেই একটা হাসিনা জন্ম নিয়েছে, এই গণতন্ত্রে একটা শেখ মুজিব জন্ম নিয়েছে, এই গণতন্ত্রে একটা এরশাদ জন্ম নিয়েছে। আগামীতে বাংলাদেশে স্বৈরশাসক জন্ম নেবে না এমন কোনো নেই যে আমি বলতে পারবো যে আগামীতে বাংলাদেশে কোনো স্বৈরশাসক জন্ম নেবে না, কোনো মাধ্যম নেই। কিন্তু কোরআনের আলোতে বাংলাদেশকে চালালে, ইসলামিক শরিয়াতে বিধানে চালালে বাংলাদেশে, তখন অনেকেই আতঙ্কে থাকবে। তখন চোর চুরি করবে না, ধর্ষণ করবে না, ধর্ষিতা নারী তার বিচার পাবে, জুলুমকারী জুলুম করতে পারবে না, মানুষের জমি মারতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, মানুষের দোকানপাট দখল করতে পারবে না। কিন্তু বাংলাদেশে আল্লাহর আইনের প্রসঙ্গ যখন আসে, এক শ্রেণীর লোক সমাজে বিভিন্ন জায়গায় রাজনৈতিক ময়দানে তারা পূজা আসলে হিন্দু বাড়ির পূজারি হয়ে যায়। তার কর্মকাণ্ড দেখলে মনে হতো সে একজন হিন্দু দেবতা ভক্ত মানুষ। আবার একই মানুষে মসজিদে গেলে সেজন্য সবচেয়ে বড় মুসল্লি। একই মানুষকে যখন মাহফিলে যায় সেজন্য সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। কিন্তু ওই মানুষটাই নির্বাচন চলে গেলে
মানুষের প্রতিশ্রুতি ভুলে যায়, সে ব্যাপক পরিমাণে দুর্নীতিতে ঢুকে যায়, সে অন্যায় করে, অবিচার করে, মানুষের উপর জুলুম করে, সে চাঁদাবাজি করে, মানুষের হক নষ্ট করে। কিন্তু ওই লোকটার কাছে যখন আপনি গিয়ে বলবেন আমরা আল্লাহর আইন চাই, আপনি হতে পারেন জামাত, হতে পারেন চরমনাই, হতে পারেন খেলাফত মজলিস, আপনি যেই হন না কেন, যখন ওই লোকটার কাছে গিয়ে যখন বলবেন, তখন ওই লোকটা বলবে না না না, তোমরা আল্লাহর মানো না। ও এক শ্রেণীর লোক বলবে হুজুরা পাকিস্তানি, হুজুরা পাকিস্তানি আর তুমি আফগানিস্তানি না মাম্মু। আরেকজন বলবে না না, আল্লাহর আইন মানো না, দাঁড়িপাল্লায় ভোট দিও না, রিস্কায় ভোট দিও না, তারপর হাত পাকে ভোট দিও না, ভোট দিলে তোমাদেরকে ঘর থেকে বেরোতে দিবে না, মহিলাদেরকে পর্দা করাবে, তাদের উপর জুলুম করবে, মহিলাদের অধিকার নষ্ট করবে। আচ্ছা, আমার প্রশ্ন, এই যে 54 বছর গণতন্ত্র চলছে, আপনি বলেন তো কোন মহিলাটা এই দেশে বিচার পেয়েছে? আপনি বলেন তো কোন দর্শিতা নারীটা এদেশে বিচার পেয়েছে? আপনি বলেন তো কোন নির্যাতিত নারীটা এদেশে বিচার পেয়েছে? আপনি বলেন, বলতে পারবেন না। কিন্তু আপনার মতো ব্যক্তি সারা দেশে জাতিকে ছড়াচ্ছে, হুজুরা ক্ষমতায় আসলে আল্লাহর আইন বাস্তবায়ন করবে, ঠিক আছে, মহিলাদের উপর জুলুম করবে, নাউজুবিল্লাহ, এসব কোনো প্রশ্নই আসে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন যদি ক্ষমতায় আসে, হোক খেলাফত মজলিস, হোক চরমনাই, হোক জামাত, যেই আসুক না কেন, একজন নারীকে তার প্রাপ্য সম্মান দেবে, এক নাম্বার। আচ্ছা, আপনি বলেন তো, এই যে নারীর অধিকার নিয়ে এত কিছু বলেন, ইসলামিক দেবে না, নারীকে এই অধিকার দেবেন, ওই অধিকার দেবেন। আচ্ছা, বাংলাদেশে এতগুলো ধর্ষণ হচ্ছে, এত নারীর অধিকার নিয়ে যারা কথা বলে, কয়জন লোক গেছে এই নারীদের, ধর্ষিতা নারীদের, বোনদের বিচার পাওয়া, সঠিক বিচার পাওয়ার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, বলতে পারবেন না। ওই লোকটি আবার বলে ইসলাম ক্ষমতায় গেলে এই করবে, সে করবে। আচ্ছা ভাই বলেন তো, নোয়াখালী লক্ষ্মীপুরে একটি মুসলিম মেয়েকে রাত্রেবেলা হিন্দু যুবকরা ধরে নিয়ে গিয়ে 7 দিন যাবৎ গণধর্ষণ করে সেখানে একটি মেয়ে বিচার পায় নাই। গাজীপুরে একটি মেয়েকে ধর্ষণ করে 3 দিন যাবৎ মাদ্রাসার মেয়েকে, সেখানে মেয়ে বিচার পায় নাই। সিলেটের মৌলভীবাজারে একটা শিশু বাচ্চাকে মন্দিরের পুরোহিত দর্শন করে সেখানে বিচার পায় না। আরে ভাই, যে দেশে মর্গে রাখার লাশটাকেও ধর্ষণ করে সেই দেশে মানুষ বিচার চাবে আর বিচার পাবে, আপনি বলতে পারেন? কিন্তু না, আপনার মতো মানুষ আবার বলেন কি হুজুররা ক্ষমতায় আসলে নারীদের অধিকার দেবে না, এই দেবে না। আমার এলাকায় আমি অনেক মহিলাদের সাথে কথা বলেছি, তাদের আমি যতজন দেখলাম তাদের মধ্যে 100%-এর ভিতরে 90% মহিলা বা 95% মহিলা হবে, তারা প্রত্যেকে ইসলামিক শরিয়ার বিরোধী। কেন? তাদেরকে যদি বলি কোরআনের আইন চাই, তোমরা ভোট দাও, তারা প্রত্যেকে বাংলাদেশে যে জনপ্রিয় রাজনৈতিক দল আছে, খেলাফত মজলিস, তারপরে চরমনাই, তার চেয়ে বেশি তারা নাম নেয় জামাতের। না, জামাত ক্ষমতায় আসলে এই করবে, সেই করবে, এরা পাকিস্তানি কায়দায় মানুষকে হত্যা করবে, নারীদেরকে ঘর থেকে বের হতে দেবে না, প্রত্যেককে বোরকা পরাবে, জামাতের বাপদাদার ইসলাম, জামাত মহিলাদেরকে বের করতে দেবে না। এরকম মিথ্যা ভানুয়াট কথা সমাজে ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাসী, আল্লাহর আইনে বিশ্বাসী নয়। কেন বললাম? জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি করবে? একটা মেয়েকে তার নিরাপত্তা দেবে। জামাত ক্ষমতায় আসলে একটা নারীকে তার উপর নির্যাতন, নিপীড়নের বিচার পাইয়ে দেবে, একটা ধর্ষিতা মেয়েকে তার বিচার পাইয়ে দেবে। জামাত ক্ষমতায় আসলে টেন্ডারবাজ, চাঁদাবাজ, হামলা মামলা, জুলুমকারী, নির্যাতনকারী, চোর চোট্টা, বদমাইশ আতঙ্কে থাকবে। এজন্য তারা একটা মডেল তৈরি করেছে জামাতের এগেনস্টে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। আমি আপনাকে বলি, শোনেন, বাংলাদেশে জামাত একমাত্র ইসলামিক রাজনৈতিক দল নয়, খেলাফত মজলিস আছে, চরমনাই আছে, আরও নিজামি ইসলাম, টিজামি ইসলাম, অনেক কিছু আছে। আমি এগুলো সম্পর্কে এখনও জানি না। কেন জানি না? আমি দেখলাম কিছুদিন আগে বাংলাদেশের এক বিখ্যাত আলেম, তার নাম জুনায়েদ আল হাবিব, হাসিনার এগেনস্টে কথা বলছে, জেল কাটছে, ভালো কথা, আমার প্রিয় আলেম ছিল। কিন্তু ওই লোকটা দেখলাম সে ব্রাহ্মণবাড়িয়াতে রুমিন ফারহানার আসনে দাঁড়াবে, সেখানে বিজয় আনবে, সে ধানের শীষ নিয়ে দাঁড়াবে, খুবই ভালো কথা। হুজুর মানুষও আজকাল ধানের শীষ নিয়ে, ভালো কথা। ধানের শীষ রাজনৈতিক দল খুবই পাওয়ারফুল, ভালো। তো ইসলামিক রাজনৈতিক দল
যেই ক্ষমতায় আসুক, জামাত আসুক, খেলাফত মজলিস আসুক, চরমনায় আসুক, আমি কি চাই? আমি চাই জামাত, চরমনায়, খেলাফত মজলিস সহ আর ছোট ছোট ইসলামিক হকপন্থী রাজনৈতিক দলগুলোকে ঐক্য করে তাদেরকে ইসলামের একটা শক্তি তৈরি করা, ইসলামিক শক্তি তৈরি করা। তারপরে এটার অ্যাগেনস্টে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, পশ্চিমাদের লালিত মানুষের রচিত আইনকে বিশ্বাস করে, ধারণ করে, তাদের অ্যাগেনস্টে একটা বিরোধী দল করা, একটা ইসলামপন্থী কোরআন আর একটা কি গণতন্ত্রপন্থী পশ্চিমা পূজারি, এরকম একটা দল আমি করতে চাইছিলাম। এটা আমার মনের ইচ্ছা। কারণ জামাত, হেফাজত, চরমনাই যেই ক্ষমতায় আসার হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলো তাদের অ্যাগনিস্টে মিথ্যা অপবাদ দেয় এবং নারীদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে ভয় পাওয়ায়, তাদের বিরুদ্ধে গুজব লটায়। শিবিরের এগেস্টে বাংলাদেশে একটা কমন কথা, শিবির রক কাটে। আমি 24-এর পর, গণ অভ্যুত্থানের পর এই পর্যন্ত দেখি নাই কোনো শিবিরের কর্মী রক কাটতে। আমার ইচ্ছা আমিও শিবির করি। কেন? শিবির কখনো রক কাটে না, শিবির আদর্শ মানুষ গড়ে। এটা আমার খুবই ভালো লাগে। শিবিরের কার্যক্রম খুবই আদর্শ এবং পরিবেশ বান্ধব এবং সমাজপন্থী এবং রাষ্ট্রের জন্য কল্যাণময় মানুষ তৈরি করার ক্ষেত্রে শিবিরের অবদান ব্যাপক। আমি এটার জন্য এবং জামাত ইসলাম নিয়ে বাংলাদেশে বিভিন্ন মানুষের আকিদা বা তাদের যে মাসালাগত একতলা বিভিন্ন বিষয় দ্বিমত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দ্বিমত ছিল, সাহাবী তাবেঈনের জমানায় দ্বিমত ছিল, এখনও থাকবে। জামাত বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল না যেটা এ থেকে জেড পর্যন্ত সবাই ফেরেশতা। ভুল ত্রুটি থাকবে, বিভিন্ন মতবাদ থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু আমরা কি চাই? আমরা চাই জামাতকে, খেলাফত মজলিস, চরমনায় সবাইকে এক টেবিলে বসিয়ে আসুন সমাধান করি, যেটা কোরআন সুন্নাহ সমর্থন করে সেটাকে আমরা মানি, মেনে আগামীর বাংলাদেশে আগাই। কেন এই কথা বলছি? যখনই আমরা সমাজে বলি যে আল্লাহর আইন চাই, তখনই এক শ্রেণীর মানুষ পাগল হয়ে যায়, যেন তার শরীরে মসুর গুঁড়া লাগিয়ে দিল। তারা কেন যেন আল্লাহর আইনের এগেস্টে কথা বলে, তারা নিজেদের মুসলিম দাবি করে। আমার এলাকায় আমি মহিলাদের সাথে কথা বলেছি, জামাতকে নিয়ে কথা বলেছি, যেহেতু আমার জামাতের সাথে সম্পর্ক ভালো। দেখলাম সেখানে চরমনার কথা বললাম, খেলাফত মজলিসের কথা বললাম, জামাতের কথা বললাম, তারা কেউই চরমনা খেলাফত মজলিসকে চেনে না, কিন্তু জামাতকে অনেকে চিনে। আচ্ছা, ভালো কথা, চিনে। জামাতকে নিয়ে যখন আমি কথা বললাম, তখন তারা প্রত্যেকটা মহিলা একই কথা বলল, জামাত আমাদেরকে বোরকা পরবে, মহিলাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না, জামাত জঙ্গিবাদীর দল, নাউজুবিল্লাহ, এসব মিথ্যা জিনিস। আমি এরপরে কয়েকজন মহিলা যারা পজিটিভ ধারণা দিয়েছে জামাতের এগেইনস্টে, তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম এই অবস্থা, অন্যান্য মহিলারা এই কথা বলে, তারা বলে দেখো, যেটা জানে না সে তো এটা নিয়ে বলবে। আর দ্বিতীয় কথা, তুমি তো দেখছো বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে যারা জামাতের এগেইনস্টে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, তারা এখনও এই অপবাদটা ছড়াচ্ছে এবং মহিলাদের কাছে গিয়ে গিয়ে অপবাদ ছড়াচ্ছে যে জামাত ভালো না, এই সেই, তারা ক্ষমতায় আসলে মহিলাদের উপর নির্যাতন নিপীড়ন চালাবে। ভাই বলেন তো, গণতন্ত্র এত বছর থেকে কতটুকু মহিলাদের নিরাপত্তা দিয়েছে? বলতে পারবেন না। কিন্তু জামাতকে নিয়ে, চরমনাইকে নিয়ে, খেলাফত মজলিসকে নিয়ে যে মিথ্যা অপবাদগুলো দেওয়া হচ্ছে, এগুলো খুবই কষ্ট লাগে। তারপরে আল্লাহর আইন নিয়ে যখন বললাম, শরিয়ার আইন নিয়ে বললাম, স্বাভাবিক সুদখোর ঘুষখোরের কাছে এই কথা বললে সে একটু করবে, তার একটু অ্যালার্জি বাড়বে, এটা আমরা জানি। কিন্তু যে লোকটা মসজিদের সামনে বসে, মসজিদের ইমাম, খতিব, এরকম লোকও দেখেছি তারা জামাতের এগেইনস্টে, হতে পারে মাসালাগত দ্বন্দ্ব, কিন্তু ভালো ভালো মানুষ যারা মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে ভাই জামাতকে নিয়ে আপনাদের কি, অনেকের পজিটিভ ধারণা দিয়েছে, আবার অনেকে নেগেটিভ ধারণা, আবার অনেক মানুষকে দিয়ে যারা নেগেটিভ কথা বলেছে, ইসলামের আইন নিয়ে, কোরআনের আইন নিয়ে, সকল ইসলামিক রাজনৈতিক দলের কথা বলার শর্ত তাদের দাঁড়িয়ে আছে, কিন্তু ইসলামিক বিধিবিধান সঠিকভাবে মানবে না, সে কোরআন আইন চায় না, গণতন্ত্র চায়, আর হুজুরদেরকে নিয়ে তার বিভিন্ন কটূক্তি, বিভিন্ন কথাবার্তা। কিন্তু দুঃখ তখন লাগে যখন ওই লোকটাই হুজুরদের দোষ খুঁজে, আবার ওই লোকটাই পায়খানার বেঁধে যায়, আবার চিপা চাপা যায়, পর্নোগ্রাফি থাকে, যেটা বাস্তব কথা।
বাংলাদেশে পর্নোগ্রাফি একটা ক্যান্সার হিসেবে আবির্ভূত হয়েছে, এবং এটা আমরা দেখলাম যে বিভিন্ন মানুষের পর্নোগ্রাফির সাথে জড়িত, টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক মানুষ জড়িত। এদেশে অনেক মানুষকে এটাও দেখেছি টুপি দাড়ি পরে সে চাঁদাবাজি করে, মানুষের উপর হামলা করে, মামলা করে, তার মতো অনেক খারাপ লোক আছে, ঠিক আছে। কিন্তু আমাদের কথা হচ্ছে বাংলাদেশ ইসলামিক রাজনৈতিক দলগুলো ক্ষমতা যায়, খারাপ মানুষদেরকে ইসলামের পথে, সত্যের পথে, আদর্শের পথে ফিরিয়ে আনুক, তারা দেশটাকে সুন্দরভাবে চালাক, রাষ্ট্রের কল্যাণময় হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু যখনই আল্লাহর আইনের কথা বলা হয়, শরিয়ার কথা বলা হয়, তখন সকল মানুষদের ভিতরে কিছু ঘাড়তেরা ইসলাম বিদ্বেষী মানুষ পাওয়া যায়, এবং তারা নিজেদের নামের আগে আশেকে রাসূল লাগায়, কিন্তু তারা আবার শরিয়ার আইনকে মানে না। আমি বুঝিনি এটা আশেকে রাসূল না আশেকে ভণ্ড। তো আগামীর বাংলাদেশে আমরা চাই একটি শরিয়ার আইন কায়েম হোক, একটি ইসলামিক রাষ্ট্র হোক, যেটা আগামীর বাংলাদেশে আমাদের মুসলিমদেরকে সঠিকভাবে গাইডলাইন করবে এবং ভারতের আগ্রাসন এবং আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করবে। রাষ্ট্রের সকল নাগরিক রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাবে, বিচার পাবেন, এবং রাষ্ট্র একটা কল্যাণময় রাষ্ট্র হবে এবং বরকতময় রাষ্ট্র হবে, আমি এটা চাই। তো শরিয়ার আইন আমি চাই, আমি ব্যক্তিগতভাবে বললাম, কারণ আমি দেখলাম যে শরিয়ার আইনই একমাত্র যে আইনটা বিগত 15 বছর যে গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্র আমার দেশে কোনো বিচার করতে পারে নাই। কিন্তু শরিয়ার আইন একমাত্র যে আইন মানুষকে প্রকাশ্যে প্রমাণিত হলে তাকে প্রকাশ্যে মানুষের সামনে শাস্তি দেবে, এবং এটাই আমি চাই বাংলাদেশে। যে পরিমাণে ধর্ষণ, হামলা, মামলা, জুলুম, নির্যাতন, নিপীড়ন বেড়ে গেছে, এবং আল্লাহর আইন চাই। আল্লাহর আইনের জন্য আমরা রাজপথে ইনশাল্লাহ দেখা হবে, এবং এইবার ভোটটা যাবে কোরআনের পক্ষে, হোক সে চরমনাই, হোক সে জামাত, হোক সে খেলাফত মসজিদ, যেই হোক, ভোটটা যাবে ইসলামে, অন্য কোথাও না। হ্যাঁ, বাংলাদেশে জামাত ইসলাম এনাদের কোরআন হাদিসের জ্ঞান অনেক আছে, তারপরেও কৌমি আলেম যারা, তাদের তো একটু কম, কিন্তু কৌমি এবং জামাত যদি এক হয়ে যেত আল্লাহর রস্তে, আল্লাহ যদি খালি কইরা ফেলাইতো, কাজ সেরে দিলাম বলে ইনশাল্লাহ। ইসলামপন্থীদের জন্য বাংলাদেশকে চাই, আবাদ করতে হবে আমাদেরকে ইসলামের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।